আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। আসলে এটা ভিডিও না, কষ্টে বড় একটা কথা। সে জিনিসটা লিখে আমি গত পরপর 2 দিন, একদিন প্রথম দিন আমি রাত 2টা পর্যন্ত ছিলাম, বিকেল 4টার দিকে যে 2টা পর্যন্ত ছিলাম। আমার সামনে মোটামুটি 30টা হোন্ডার মতো বাইকের মতো ছিল, 30টা বাইকের মতো ছিল। কিন্তু তারপরে পাম্পে থেকে বলে দেয় তেল নাই। আর কি কারণে তেল থাকতেছে না সে কথাও আমি বলবো, কি কারণে তেল থাকতেছে না। গত পরশু দিন আবার গেছিলাম আমি তেলের জন্য গেছি। এদিনকেও গেছি, ঠিক এই একই টাইমে গেছি, রাত 1টা বাজে। আমি বুঝতে পারছি আজকেও তেল পাবো না, তেল দিবে না। কারণ তারা যে পাম্পের থেকে যে কাজটা করে, এই কাজে তেল কিভাবে দিবে তারা? তাদের এটা টাকার দরকার। মানে পাবলিক এত সুন্দর করে সিরিয়াল করে বাইক নিয়ে আসে, কিন্তু তাতে কিন্তু তাদের কোনো যায় আসে না, তাদের যায় আসে না। প্রশাসন ওই জায়গায় সামনে থাকে, প্রশাসন থাকার পরেও তারপর মনে করো এই বাইকে মনে করো তেল না দিয়ে এরা করে কি বোতলে দেয় ডামে দেয়। আবার বলে স্পিরিট বোটে তেল লাগবে 2000 লিটার। এই মানে এরা এলে বুঝি না, এরা স্পিরিট বোটের নামে কি এরা কি বাইরে কি তেল বিক্রি করে না কি করে, এই জিনিসটা আসলে বোঝা যায় না। কিন্তু গত পরশুদিন আমি বুঝতে পারছি এরা তেল দিবে না। তাহলে যদি আপনারা যদি না দেন তাহলে এই সিরিয়াল দৌড়ানোর কি দরকার আছে? তাহলে বলবেন আপনারা 20টা হোন্ডা থাইকে আর বাদ বাকি হোন্ডা সব বাইক সব চলে যান, 20টা থাইকে আর বাদ বাকি সব চলে যান। শত শত হোন্ডা সিরিয়াল দাঁড়াইয়া তারপরে মনে করেন এই তেল দেয় না, শত শত হোন্ডা সিরিয়াল দাঁড়ায়। মানে এত খারাপ এরা, এদের টাকা লাগবে। মানুষ পাবলিক যেন ভোগান্তি ভুগতাছে, তো তারপরেও এদের টাকা লাগবে, এদের টাকার প্রয়োজন, এরা টাকা ছাড়া কিচ্ছু চিনে না। এই পেট্রোল পাম্পটা হয়েছে আরিসা পাটুরিয়া উটুলি মোড়ে। মানে কথা, এরা এত খারাপ, এত জঘন্য এরা। যদি তোমরা তেল দিবা না ভাই, ঠিক আছে, ঠিক আছে, তোমরা সিরিয়াল ধরাও কিসের জন্য? কি কারণে সিরিয়াল ধরানোর কোনো প্রয়োজন আছে? তেল না দিলে ফালতু গিলা। আর টাকা কি তেল কি মাগনায় রিলিফ আনতে যায়? তেল তো আর রিলিফ আনতে যায় না, তেল তো টাকাতে কিনতেই যায়। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। কথা বলতে গেলে অনেক কথা, 20 মিনিট আধা ঘন্টাও কথা শেষ হবে না। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।